কি করেন ভাবি? এই বেলা কি নিয়ে বসলেন? ও ফ্রুট কেক বানাবেন? আমি কি ডিস্টার্ব করলাম নাকি? আচ্ছা বানান, দুজন গল্প গল্প করতে হয়ে যাবে। আর বললেন না, ওই ফ্রুট কেকটা আর বানানা কেকটা আপনার ভাইয়ের জন্য করি বানানা কেক, আর বাচ্চাদের জন্য করি ফ্রুট কেক। আমাকে প্রত্যেক সপ্তাহে হচ্ছে অন্ততপক্ষে ফ্রুট কেকটা বানাইতেই হয়। বাচ্চারা যে খুব পছন্দ করে, অনেক পছন্দ করে, বলে আম্মু তোমার এই ফ্রুট কেক তো হচ্ছে মনে হয় বাইরের ওই পেস্ট্রি হাউস থেকে হচ্ছে ফেল, এত পছন্দ করে। হ্যাঁ, বাইরে তো যাই খাইতেই চায় না। হ্যাঁ, কিন্তু আমার ঝামেলার জন্য মাঝে মধ্যে বাসায় আমি কেকটাকে আনি, এই যে জন্মদিনের জন্য। আর আপনার ভাইয়া আমার ওই যে বানানা কেকটাও খুব পছন্দ করে, বলে কি এটার মধ্যে এই যে তোমার সুগারের পরিমাণটা এত পারফেক্ট থাকে, মানে খুব পছন্দ করে। এগুলো দেখে তো মনে শান্তি। বলেন সংসার আর কি আছে, ওদেরকে দিয়ে তো আবার হচ্ছে শান্তি। হ্যাঁ, আমার হাতের গরুর মাংসটা যা পছন্দ করে আমার স্বামী আর হচ্ছে বাচ্চারা, একবারে চেটেপুটে খায়। হ্যাঁ, অনেক পছন্দ করে। পরোটার সাথে তো খুব পছন্দ করে। আমি তো ফ্রোজেন পরোটা কিনি না ভাবি, আমার কষ্ট করে হলেও আমি ওদেরকে হাতে বানায় খাই। ওরা ওই ফ্রোজেন পরোটা খাবে না তো, মানে এক্সট্রা কষ্ট। হ্যাঁ, খাবে না। যাক, হয়ে গেছে তো ভাবি, আপনারটাও কি সুন্দর হয়েছে ভাবি। আপনার কেক কিন্তু সুন্দর। হ্যাঁ, কি সুন্দর বানাইছেন, চলেন দেখি কেমন হইলো। হ্যাঁ, ইস, আপনার বানানটা যে কে আমার পছন্দ ভাবি। চলেন না ভাবি, খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট। হ্যাঁ,